সাগরের বিশালতা, মানুষের বেদনায় ছুটে চলো নিয়ে আকাশের উদারতা। তাদের পাশে দাঁড়াও তুমি, নিয়ে সাগরের বিশালতা। আধারের রাত কেটে আসবে সকাল, আলো ঝলমলো এক নতুন প্রভাত। ফুটবে মুখে হাসি মাজলুমানে, ভুলে যাবে অতীতের নির্ঘুম রাত। আধারের রাত কেটে আসবে সকাল, আলো ঝলমলো এক নতুন প্রভাত। ফুটবে মুখে হাসি মাজলুমানে, ভুলে যাবে অতীতের নির্ঘুম রাত। সিজদাতে পড়ে হবে অশ্রু সজল, সিজদাতে পড়ে হবে অশ্রু সজল। গাইবে নতুন গান পরম সুখে, দৃষ্টি ফেরাও তুমি চারিদিকে। মানবতা কাঁধে ধুকে ধুকে, জেগে ওঠো কালেমার পতাকা হাতে, রাশেদার স্বপ্ন নিয়ে বুকে। দৃষ্টি ফেরাও তুমি চারিদিকে, মানবতা কাঁধে ধুকে ধুকে। জেগে ওঠো কালেমার পতাকা হাতে, রাশেদার স্বপ্ন নিয়ে বুকে। দৃষ্টি ফেরাও তুমি চারিদিকে, দৃষ্টি ফেরাও তুমি চারিদিকে। মানবতা কাঁধে ধুকে ধুকে, দৃষ্টি ফেরাও তুমি চারিদিকে। মানবতা কাঁধে ধুকে ধুকে। জেগে ওঠো কালেমার পতাকা হাতে, রাশেদার স্বপ্ন নিয়ে বুকে। দৃষ্টি ফেরাও তুমি চারিদিকে। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ে। দিচ্ছি Bluetooth mode. ভিতরে দুটি আসেন, ভিতরে সুজা সুজা স্যান্ডেল নিয়ে চলে আসেন। স্যান্ডেল পায়ে দিয়ে ভিজে উপরে স্যান্ডেল আলহামদুলিল্লাহ। বসে রাখুন, স্যান্ডেল ছোটি পায়ে চলে আসেন। হ্যালো 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 হ্যালো, মাইকের বলছে হ্যালো 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 হ্যালো। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। जनाब আলী রিজা, আমি তাকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং গোদাগাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলার সদস্য গোদাগাড়া ইউনিয়নের অধিগ্রামের একটি সন্তান মাওলানা কামরুজ্জামান, এবং উপস্থিত আছেন আমার একান্ত কাছের ভাজন শ্রদ্ধেয় নানা হবিগ্রাম আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুব সর্দার, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী
গোদাঘাটা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আর উপস্থিত আছেন গোদাঘাটা ইউনিয়নের সম্মানিত বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ ইসলাম জজ, সামনে ভূমিষ্ঠ কর্মীয় দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? রমজান মাস ধৈর্যের মাস, আমরা ধৈর্যের সাথে সবকিছু করবো, আমাদের ভিতরে প্রজ্ঞা রাখবো এবং ধৈর্য সহকারে এগুলো করব। তো ধরা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে কম বেশি সংগঠনের লোক মনে করে রাজাকার, আর শহীদদের বলে আছে রাত কাটা। তো আমি জামাত ইসলামে ঢুকে দেখলাম, জামাত ইসলামের প্রফেসর করে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের মতো সংগঠিত এমন একটা সংগঠন এটা আপনারা এর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন। আমাদের কোন নেতা কোন নেতৃত্ব কখনো বলেনি একজনে ঘালে বাড়ি দাও, এবং কখনো অশালীন করে ভাষা এবং অমুকের জমি দখল দাও, অমুকের দোকান দখল দাও, অমুকের চাঁদাবাজি করো, এই ধরনের করে কার্যকলাপ আমাদের এই সংগঠনে পাবেন। তবু আমাদের মানুষ বলে রাজাকার, কারণ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের শুরুলগ্ন থেকেই এই বাংলাদেশে আমরা দিন প্রচারের কাছে ব্যতিব্যস্ত আছি। আমরা যে বই পুস্তকগুলো পড়ি, আমরা কোরআন থেকে দেওয়া, হাদিস থেকে দেওয়া, আমাদের কারো মন গড়া কোনো কথা আমাদের এই সংগঠনে নাই। যারা আমাদের সংগঠন থেকে দূরে আছে, আপনারা আমাদের সঙ্গে মিশে দেখতে পারেন আসলে আমাদের এই জামাত ইসলামের সংগঠন কি বলতে যাচ্ছে, কি বলতে চাচ্ছে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাই, সাথে সাথে আমাদের কবি ভাইদের বিশ্লেষণ করছি যে একটি নির্বাচন হয়ে গেছে, আমরা সকলে মহার্মহাতে সোজা হতো। আগে যে আমাদের স্পিডটা ছিল 95%, এখন আমাদের প্রয়োগ করতে 100%, কারণ ওই 5%-এর জন্য মনে করতে হবে যে আমরা পরাজিত হয়েছি। এই জন্য 5% ফিল আপ করলে আমরা একটা ভালো পর্যায়ে যাব। কিন্তু আমরা যদি মনে করি আমরা নির্বাচনে পরাজিত, আমরা বসে থাকবো, ঘুমাই থাকবো, এরকম করলে কিন্তু আমরা 95% থেকে 75% বা 30% চলে আসবো। এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন পরবর্তীতে আমাদের ধাপে ধাপে হবে। এখন উপজেলা নির্বাচন সামনে, তারপরে নির্বাচন, ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনগুলো আমরা টার্গেট করবো যে আমরা কাজ করবো সম্মিলিত 100% সামনে আগায় নেব। 5%-এর জন্য আমরা হারিয়ে গেছি, কি বাইরা 5% আসছে না, তো আমাদের সেভাবে কাজ করতে হবে। আমাদের ইউনিয়নে তো আমরা জিততে আছি ইনশাল্লাহ, কিন্তু এই জিতকে কোনো জিততে হবে না। এই জন্য আমাদের ভাই বন্ধুদের সঙ্গে সেভাবে ব্যবহার করতে হবে, এবং আগে যে দলের আচরণ আমরা সবার সাথে করতাম তার থেকে ভালো আচরণ করতে হবে। যে সে আমাদের ভোট দিইনি, এই যে আমাদের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়রা এখন আগে আমাদের ভোট দিন, এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা যদি এইগুলো এখন তর্ক করি তাহলে কিন্তু হিন্দু সম্প্রদায় আমাদের থেকে আরো দূরে সরে যাবে। এই জন্য তাদের সাথে আরো ভালো আচরণ করতে হবে, যাতে তারা পরবর্তীতে ভোট না দিলে আমাদের ভোট দেয়। এমন কোনো কাজ করবে না যাতে তারা আমাদের থেকে দূরে চলে যায়। আমরা ধৈর্যের পরিচয় দেবো সর্বক্ষেত্রে। একটা ধৈর্য ছোট্ট একটা শব্দ, এর ভিতরে অনেক জয় ভুল, নির্মতা, ভদ্রতা, সভ্যতা, তিনটা ধারার ভিতরে আছে। এই জন্য সকলে দৃষ্টি আকর্ষণ করছি, ভদ্রতার সহিত আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। যেহেতু অনেকেই কথা বলবো, বেশি কথা বাড়াবো না, সময় সীমিত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পর্যায়ে সামনে গুরুত্বপূর্ণ বিষয় পেশ করবেন আমাদের সভাপতি গ্রাম মাহবুর রহমান সাহেব, তিনি আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেশ করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم الله أتقاكم. বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর সাহারা ওয়ার্ড পত্রিকা আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন
ডুমুরিয়া থানা শাখার সুরা সদস্য মাওলানা কামারুজ্জামান, উপস্থিত রয়েছেন 3 নম্বর দোকানা ইউনিয়নের সম্মানিত বাইতুল মাল সেক্রেটারি জনাব ভাই মোহাম্মদ ইসলাম, উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সবচেয়ে প্রিয় কাছের ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করব, সবসময় আমাদের মনের ভিতর থেকে আমরা আল্লাহর পরে রাজি খুশি থাকবো। আল্লাহ যে হালে রাখেন সেভাবে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি এটা আল্লাহর কাছে অত্যন্ত একটি প্রিয় পরিভাষা। কারণ মুত্তাকি ব্যক্তি মানেই হলো আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় মানুষ, প্রিয় বান্দা। মুত্তাকি মানেই হলো মানুষের প্রিয় মানুষ, মুত্তাকি মানেই হলো নিরাপদ মানুষ। প্রিয় ভাই, তাকওয়াবান লোক আল্লাহর কাছে অধিক প্রিয়, সর্বোত্তম। তাকওয়াবান লোকই আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন যে আমার কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। প্রিয় ভাই, এই ভয় করা, তাকওয়া, এর একটা সংজ্ঞা আছে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় এটা কেমন? যে দিনে রাতে 24 ঘন্টা, এক কথায় গোটা জীবন আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচা এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার যে সার্বক্ষণিক অনুভূতি, এই অনুভূতি হলো তাকওয়া। প্রিয় ভাই, রমজান মাস বিদায় নিতে চলেছে। আল্লাহ তাআলা যে আশাবাদ ব্যক্ত করেছেন যে তোমরা যদি রোজা পালন করো, তোমরা যদি সিয়াম সাধনা করো, তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা এটা আমাদের ভেবে দেখা দরকার। আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা আমাদের ভেবে দেখা দরকার। প্রিয় ভাই, মুত্তাকি হওয়া মানেই হলো আল্লাহকে সব জায়গায় আল্লাহকে কি করা? ভয় করা, আল্লাহকে হাজির নাজির জানা। তো আল্লাহ তাআলা এই মাহে রমজানে আমাদের জন্য 4-5টা উল্লেখযোগ্য জিনিস আমাদেরকে দান করেছেন। এই 4-5টা উল্লেখযোগ্য বিষয়ের সাথে যদি আমাদের নিবিড় সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের তাকওয়ার গুণ অর্জিত হয়েছে। এবার খেয়াল করছেন তো আপনারা সবাই? খেয়াল করছেন 4-5টা উল্লেখযোগ্য জিনিস আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাদেরকে দান করেছেন। 1 নম্বর হলো কোরআন। 1 নম্বর কি? কোরআন। এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে না? নাজিল হয়েছে। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে? কোরআনের সাথে আমাদের কিন্তু সম্পর্ক তৈরি হয়নি। কোরআন আমরা অত্যন্ত সম্মান করি, কিন্তু কোরআনের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আছে? নিবিড় সম্পর্ক না। নিবিড় সম্পর্ক কাকে বলে? প্রথমত আপনি কোরআন পড়নেওয়ালা হবেন, কোরআনের পাঠক হবেন, কিন্তু আমরা কি কোরআন পড়ি? কোরআন পড়ি না। কোরআন পড়ার জন্য এসেছে। আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াত। এই কোরআন এসেছে এটা মানুষের পড়ার জন্য, বোঝার জন্য, কিন্তু আমরা কি বোঝার চেষ্টা করি? না, শুধুমাত্র তেলাওয়াত করেই কোরআনটা আমরা সম্মান করে রেখে দিই, তাই না ভাই? কোরআন কি বোঝার চেষ্টা করি আমরা? এরপরে কি কোরআন এসেছে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না, শুধু বোঝার জন্য না, এটাকে দিয়ে মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আল্লাহ বলেছেন না কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে নাজিল করেছি এটা দিয়ে মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে আনবে। কিন্তু আমরা কোরআন কি মানুষের পরিবর্তনের জন্য, মানুষকে ভালো পথে আনার জন্য কোরআনকে কি আমরা কাজে লাগাই? কোরআনকে কাজে লাগাই আমরা? না। আমরা কোরআন কাজে লাগাই কোথায়? ওই নামাজে তেলাওয়াতের জন্য, আর কোনো সময় কোনো ব্যক্তির ধার ঢুকে
জন্য। কোরআন কি সমাজ পরিচালনার কাজে লাগাই আমরা? লাগাই। আমরা যে দলই লোক হোক না কেন, কোরআন তো এসেছে মানুষের জন্য। হুদাল লিন্নাস, কাদের জন্য এসেছে? মানুষের জন্য। কোরআন এসেছে মানবতা থেকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। কিন্তু সেই কোরআনকে কি আমরা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য ব্যবহার করি? আমরা করি না। শুধুমাত্র কি করি? তেলাওয়াত করি। সে সবাই তাই করে। ও জামাত ইসলামও করে, ও বিএনপি করে, ও জামাত কি বলে সর্বনাই করে, তবলিগ জামাত করে, ও যারা অন্যান্য দল করে, সবাই একই রেওয়াজ। কোরআন শুধু পড়ে তারপরে রেখে দেয়। কিন্তু এই কোরআনকে পড়ে বুঝে শুনে সমাজ পরিবর্তনের চেষ্টা করে কারা? সেটা ভেবে দেখা দরকার। প্রিয় ভাই, আপনারা জানেন সবাই, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনকে কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন ছাড়া যে সংগঠনের কর্মী হওয়া যায়। অন্যান্য দলের সুযোগ আছে, কোরআন না পড়লেও দল করা যায়, কোরআন পড়লেও দল করা যায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি ব্যতিক্রম ধর্মী দল, যে দলে কোরআন পড়া ছাড়া, কোরআনের গবেষণা ছাড়া সেই দলে কর্মী হওয়া যায় না। যায় কি? যারা জামাত ইসলামের কর্মীরা আছেন জানেন না আপনারা, কোরআন অধ্যয়ন করা ছাড়া জামাত ইসলামের কর্মী হওয়া, প্রিয় ভাইরা, কোরআন এসেছে, সিয়াম এসেছে, সিয়াম চলে যেতে বসেছে। আমরা শুধু সিয়াম রাখি কোন সময়? মাহে রমজানে শুধু রোজা রাখি আমরা, তাই না? কিন্তু বাকি 11টি মাসে রোজা রাখার জন্য আল্লাহ রসুল তাকিদ করেছেন আমাদেরকে। আল্লাহ রসুল রোজা রেখেছেন। যেমন প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন আল্লাহ রসুল। প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রেখেছেন। শাওয়াল মাসের 6টি রোজা রেখেছেন, রেখেছেন না? এইভাবে করে সারা বছর আল্লাহ রসুল রোজা রেখেছেন, সাহাবা আজমাইনরা রোজা রেখেছেন। জামাত ইসলামের কর্মী হিসেবে আমাদের মধ্যে এই গুণ থাকতে হবে যে না, শুধু রমজান মাসে না, বাকি 12টি মাস আমাদেরকে নফল রোজা রেখে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আমরা হয়তো মনে করি রমজান মাসে রোজা রাখলে তাকওয়ার গুণ অর্জিত হয় না। রমজান মাসে রোজা তো রাখতেই হবে, পাশাপাশি অন্যান্য সারা বছর যে সমস্ত রোজা আছে, সপ্তাহে 2টি, মাসে 3টি, এভাবে করে যে রোজা, নফল রোজাগুলি আছে, শাওয়াল মাসের রোজা, এগুলো রাখার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। প্রিয় ভাই, নফল রোজা আমাদেরকে রাখতে হবে। এরপরে আসছে কিয়াম। কিয়াম কি? কিয়াম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আমরা তো শুধুমাত্র রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ি। এই যে 20 টাকা তারাবি পড়ি না, আমরা শুধু রমজান মাসে পড়ি, অন্য কোন সময় পড়ি না। আল্লাহ রসুল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রসুল এই মাহে রমজানের শেষ দশকে সারা রাত জেগে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন। কিন্তু আমরা কি সেটা করি? আমরা সেটা করি না। তাহলে আমরা তাকওয়ার গুণ অর্জন করবো কিভাবে? তাকওয়া তো কোনো জিনিস না যে কিনে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় বাজার ঘাটে, পাওয়া যায় নাকি? না, এটা অর্জন করতে হয়। কিভাবে অর্জন করতে হবে? আপনি সারা রাত জেগে থেকে ইবাদত করবেন, কান্নাকাটি করবেন, গুনাহমাফের জন্য আল্লাহকে বলবেন, তাহলে আপনার ভিতরে তাকওয়ার গুণ অর্জিত হবে। এভাবে শুধু রমজান মাসে না, সারা বছর আপনি মাঝে মধ্যে গভীর রাত্রিতে উঠে কি করবেন? তাহাজ্জুদ নামাজ পড়বেন। প্রিয় ভাইরা, আর আসছে কি? তাকওয়া। এই তাকওয়া রমজান মাসে যেমনটা আমরা ভয় করি, অন্য মাসে অতটা ভয় করি না। রমজান মাসে আমাদের জবান হেফাজত করি, আমাদের চরিত্র হেফাজত করি, আমরা আমাদের পেট হেফাজত করি, কিন্তু অন্য সময় আমরা এতটা হেফাজত করতে সক্ষম। প্রিয় ভাই, আসুন আমরা মাহে রমজান বিদায় নিতে চলেছে। আল্লাহ তাআলা যে আশাবাদ ব্যক্ত করেছেন রোজার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করা যায়, সেই রোজাকে, সেই কিয়ামকে, সেই কোরআনকে, সেই তাকওয়াকে এই মাস চলে যাওয়ার পরে বিদায় দিলে চলবে না। এটা আমাদের জীবনে মরণে এটাকে আমাদের ধারণ করতে হবে। কিয়াম, সিয়াম, কোরআন, সিয়াম, কিয়াম, তাকওয়া আমাদের জীবনের ধারণ করতে হবে। ধারণ করার মধ্য দিয়ে তাকওয়া অর্জিত হবে। আর তাকওয়াবান লোকই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাছাড়া আর কেউ আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি না, তাই সে যত বড় কোটিপতি হোক না কেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজ আসুন আমরা সবগুলোকে ধারণ করি, জীবনে এগুলোকে সঙ্গে নিয়ে আমরা তাকওয়াবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাওলানা মাহমুদ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এগুলো আমরা আমল করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সময় খুবই কম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলার শোরা সদস্য, আমার শ্রদ্ধা ওস্তাদ জনাব হযরত মাওলানা কামারুজ্জামান সাহেব। আমি হুজুরকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত
উপস্থিতি, কোনো অ্যাড্রেসে না গিয়ে সরাসরি আমরা আলোচনাতে চলে যাই। সময় যেহেতু আমাদের হাতে খুবই কম, যথাসময় ইফতারি আমাদের সামনে চলে আসবে, এর ভিতরে আলোচনার মধ্যে আমরা কেউ উঠা বসা না করি, সাউন্ড না করি। যারা ইফতারি বিতরণ করবেন ওনারাই শুধু ইশারায় কাজ সারবেন। আমরা ওনাদেরকে চুপে চাপে কোনো ধরনের আমরা চুপে চাপে ওনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কি রাজি আছে? ইনশাআল্লাহ। তাহলে কিছু কথা শোনা যাবে। হ্যালো, জি, আমরা যে কথা ইতিমধ্যে শুনছিলাম, মাওলানা মাহবুব ভাই কথা যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করতে চাই। আল্লাহ তাআলা এই রমজান মাসকে এত মর্যাদা সম্পন্ন করেছেন শুধুমাত্র কোরআনের খাতিরেই। কোরআনের জন্যই অন্য মাস এ মাসের তেমন তো কোনো পার্থক্য নেই, তাই না? মাস তো মাসই, কিন্তু রমজান মাস এত মর্যাদা সম্পন্ন হলো কোরআনের খাতিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এর মানে হচ্ছে রমজান মাসের মর্যাদা এই কারণে যে আমি এই মাসে কোরআন নাজিল করেছি, এই কারণে। তো কোরআনের জন্যই এই মাসে এত মর্যাদা। এই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা বা তার চেয়ে বেশি ফরজ ইবাদতের সব। একটা নফল আমল যদি করা হয়, যে নফল কাজটা ফরজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। দান সৎকার যদি করা হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত দানের সব পাওয়া যায়। এমনি ভাবে যে বরকত, এরপরে বলা হয়েছে কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত যেটি, সেই রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আসলে এখানে হাজারটা কি, হাজার হচ্ছে আরবি সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা আছে হাজার। আরবিতে লাখ বলে কোনো শব্দ নাই, হাজার। 70,000, 700,000, হাজার, হাজারটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এই জন্য বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ কত মাসের চেয়ে উত্তম সেটা কিন্তু বলা হয় অগণিত মাস। তো এইটা কিসের খাতিরে? এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, সে কারণেই। ভাই বলছিলেন যে কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের মর্যাদার কারণে এই যে রমজান মাসকে মর্যাদা সম্পন্ন করা হলো। কোরআন তো আমাদের উপরেই নাজিল হয়েছে, কিনা বলেন? ঠিক কিনা? কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে। কোরআন কিন্তু কোনো ইহুদিদের উপর নাজিল হয় নাই, কোরআন কোনো হিন্দুদের উপরে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয় মুসলমানদের উপরে। তাই সে জামাত ইসলাম করুক আর বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, মুসলমান নাম আমরা যারা মনে করি মুসলমান, তাদের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে দেখতে এই পাহাড়গুলি আল্লাহর ভয়ে একেবারে বিদীর্ণ হয়ে যেত, ধুলাবালির মতো হয়ে যেত। পাথরগুলি কণা কণা ধুলার কণার মতো হয়ে যেত, নদীর পানির মতো গলে নদীর পানির সঙ্গে সাগরের সঙ্গে মিশে যেত। তাহলে কোরআনটা কত মর্যাদা, কত ভারী। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনকে মুসলমানদের জন্য, মুসলমানদের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছে। গোটা বিশ্বের মানুষ কোরআন থেকে উপকার পাবে, কিন্তু হিদায়াত পাবে কারা? হুদাল্লিল মুত্তাকিন। ওই যে মুত্তাকিনদের কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা রমজানের মতো রোজা ফরজ করে দিয়েছে, কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক এখানেও বলা হচ্ছে যে কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। কোরআন থেকে হিদায়াত পেতে গেলে আপনাকে আমাকে মুত্তাকিন তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, এই তাকওয়ার বৈশিষ্ট্য কি সেটা অনেক লম্বা চড়া একটা আলোচনা বিষয়। আমি ছোট্ট করে যে কথাটি বলতে চাই যে কোরআন কি কোনো দলের কোরআন বলেন? কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির সনদ হচ্ছে কোরআন। এই কোরআনের কাছে যারা আসবে তারাই মুক্তি পাবে, কোরআন যারা মানবে তারাই হেদায়েত পাবে। কোরআন থেকে যারা কথা বলবে, মান ক্বালা বিল কোরআন সাদাকা, আল্লাহ নবী বলেছেন কোরআন দিয়ে যারা কথা বলবে তারা সত্য কথা বলে।
কোনো আলোচনা কোরআনের বাইরে কিন্তু আহ্বান করেন নাই। আমিও অল্প সময় বাইরে যেতে চাই না। প্রিয় ভাইরা, এই কোরআনের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা আছে সূরাতুল ফাতিহা। একেবারে কোরআনের শুরুতেই যেটি লেখা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আরো কয়েকটি নাম আছে। এই সূরা ফাতিহার একটি নাম আছে উম্মুল কোরআন। উম্মুল মানে হচ্ছে মা, তাহলে উম্মুল কোরআন মানে কোরআনের মা। সূরা ফাতিহার একটা নাম কি? কোরআনের আরেকটা নাম কি? উম্মুল কোরআন। একটু সেকেন্ড বলো আমার সাথে, কোরআনের আরেকটা নাম কি? উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। কোরআনের মা এই জন্য বলা হয়, একটি মা যেমন অনেক সন্তানের জন্ম দিতে পারে, সেই সন্তান থেকে আর এক সন্তান হয় না, এভাবে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা হাওয়াকে তৈরি করলেন। হাওয়া থেকে আদম এবং হাওয়া থেকে আজকে সারা বিশ্বব্যাপী যে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান, এই মানব সন্তানের ভিতরে আমাদের আদি পিতা কে ছিলেন? আদম আলাইহিস সালাম। আমাদের আদিমা কে ছিলেন? হাওয়া আলাইহিস সালাম, তাই না? সেখান থেকেই তো আমরা এসেছি। তো তাহলে এই যে উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে এই কারণে যে কোরআনের ভিতরে যতগুলো মৌলিক বিষয় আছে, এই সমস্ত মৌলিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে কোরআনে। কোরআনের মৌলিক আরেকটা বিষয় হচ্ছে রিসালাত, অর্থাৎ নবুয়তের কথা বলা হয়েছে, রাসূলদের কথা বলা হয়েছে। কোরআনে আরেকটা মৌলিক বিষয় হচ্ছে আখিরাত। তাহলে কোরআনে কয়টা মৌলিক বিষয় আছে? তিনটা। একটু বলেন তো কয়টা? তিনটা। কোরআনের মৌলিক বিষয়বস্তু হচ্ছে তিনটা। কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। কি মনে থাকবে? কিন্তু ওয়াজ শুনে যাই আমরা সারা জীবন কত ওয়াজ যে শুনলাম, কিচ্ছু মনে নাই আমাদের, তাই না? ওই যে গল্প, দাদার নাতি সে গল্প, যে খাল পার হয় না ওয়াজ কোনো সময়। একটু আজকে একটু খালটা পার করে নিয়ে যাই, এই ছাদের থেকে নিচে নিয়ে যাই আমরা। কোরআনের মৌলিক কয়টা বিষয় আছে কোরআনের ভিতরে? তিনটা। এক নম্বর আছে তাওহীদ, বলেন তাওহীদ। দুই নম্বর রিসালাত, তিন নম্বর আখিরাত। এই তিনটা বিষয় সূরা ফাতিহার ভিতরে সংক্ষিপ্ত বলা হয়েছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো হচ্ছে তাওহীদের কথাবার্তা। যে আল্লাহ তোমার একমাত্র, তোমার ছাড়া আর কারো প্রশংসা করা যায় না, কেউ প্রশংসার যোগ্য নয়। তুমি সবচেয়ে দয়ালু, তুমি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক আর কেউ না। তাহলে এখানে আল্লাহ একত্ববাদ হলো না, হলো না? এরপর বলা হচ্ছে কি? এরপর এখানে রিসালাতের কথা বলা হয়েছে। রিসালাতের কথা কি বলা হয়েছে? যে আল্লাহ কোরআন থেকে যে জিনিসটা আমাদের কাছে এসেছে, আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। এরপর বলা হয়েছে আখিরাতের কথা বলা হয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন এখানে সে আখিরাতের কথা বলা হয়। এই জন্য কোরআনে আরেকটা নাম আছে সূরা ফাতিহার, আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সাবউল মাসানি। কোরআনে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত রয়েছে। এই 7টা আয়াত থাকার কারণে এই সূরা ফাতিহার আরেকটা নাম আছে সাবউল মাসানি। সূরা ফাতিহা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হয় প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে অন্য সূরা যাই পড়ি না কেন, সূরা ফাতিহা পড়াটা কি জরুরি না, নাকি না পড়লে চলে? জরুরি। আমরা অন্য সূরা জানি আর না জানি, আমার মনে হয় সবাই এখানে সূরা ফাতিহা আমরা পড়তে দিলে মনে হয় পারবো কিনা বলেন? পারবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার ভিতরে আমরা যে কথাটা বলছি আল্লাহ তাআলার কাছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কি বলতেছি আমরা? হে আল্লাহ, আমি একমাত্র তোমার গোলামি করি, আর কারো গোলামি আমরা করি না। ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। তারপর বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিমে চলার পথ আমাদেরকে দেখাই দেন। এই সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? পরের আয়াতে তার জবাব দেওয়া হচ্ছে, আল্লাযীনা আন'আমতা আলাইহিম
সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই পথ, যে পথে যুগে যুগে আপনার প্রিয় বান্দারা চলেছে এবং সেই বান্দাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, অর্থাৎ নবী রাসূলুল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, এই পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথের বাইরে যে পথ, এই পথের বাইরে যে পথ, এই পথ, এই মত সিরাতুল মুস্তাকিমের পথ ও সিরাতুল মুস্তাকিমের মত নয়। কাজে আমরা যদি কোরআন থেকে ফায়দা পেতে চাই, রমজানের শিক্ষা যদি গ্রহণ করতে চাই, তাহলে আমাদের সূরা ফাতিহার যে শিক্ষা, অন্তত এতটুকু যদি আমরা আমল করতে পারি, এই যে দুটো তিনটা আয়াত যদি আমরা আমল করতে পারি যে ইয়াকা নাবুদু, তোমার গোলামি করি, ও ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমের পথ দেখা। সম্মানিত ভাইরা, আলোচনা ওয়াজ বেশি শোনানোর প্রয়োজন নাই, বেশি আমল করানোর প্রয়োজন নাই। সূরা ফাতিহার এই তিনটা আয়াতে যদি আমরা আমল করতে পারি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামগ্রিক জীবনে আমরা যদি এইটার উপর আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাই। এর ভিতরে কোনো রাজনৈতিক কথাবার্তা মনে আছে? কোনো রাজনৈতিক কথা আছে এর ভিতরে? আমরা আল্লাহর গোলামি করবো, এর ভিতরে কোনো রাজনৈতিক কথা আছে? নাই। আমরা আর কোনো গোলামি করতে চাই না। আমরা সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবো। এই যে একটা, এই যে মনোভাব, এই মনোভাব যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, তাহলে আমাদের সমাজ পছন্দ হবে। আমাদের সমাজ আশা করি আমরা সবাই মিলে যে সমাজ গড়ে তুলতে চাই, আমরা যে ব্যক্তি পরিবার করতে চাই, সে ব্যক্তি পরিবার আমি মানুষের গোলামি করার জন্য, দুনিয়ার সমস্ত মানুষের গোলামি করে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার গোলামি করেন। এই রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই নাজাতের স্থান দেশে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এত ভালো মানুষ ছিলেন, রব্বুল আলামিন প্রশংসা করে শেষ করা যাবে না। মালিক তার সমস্ত ভালো আমলগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ তার সন্তান মুজিবুর রহমান ভাই চলে গেছেন আমাদের মাঝ থেকে, রব্বুল আলামিন তাকেও তোমার হেফাজতে আল্লাহ আমরা দিয়েছি, রব্বুল আলামিন তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ এমনি ভাবে আমাদের আব্বা মা দাদা দাদি যারা কবরবাস হয়ে গেছেন সকলকে তুমি মাফ করে দাও। রমজানের খাতিরে তুমি কবর আযাব হালকা করে দিয়েছো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের ইউনিয়নটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা সবাই মিলে যেভাবে এখানে আছি, বহু ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি, রব্বুল আলামিন এই ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি আল্লাহ তুমি অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।